ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ফিন্যান্সের প্রথম ক্লাসটা করাবো। ফিন্যান্সের প্রথম ক্লাসটা হলো অর্থের সময়মূল্য। অর্থের সময়মূল্য বলতে কী বোঝায়? যে নীতি অনুসারে সময়ের সাথে টাকার মূল্য পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলা হয়। বর্তমানে টাকা ভবিষ্যতে একই পরিমাণ টাকার চেয়ে বেশি মূল্যবান। চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলতে কী বোঝায়? চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলতে মূল টাকা এর সাথে প্রাপ্ত সুদ যোগ হয়ে পরবর্তী সময়ে সেই মোট টাকার ওপর সুদ গণনা করা হয়। বাট্টাকরণ বলতে কী বোঝায়? ভবিষ্যতে প্রাপ্ত অর্থকে একটি উপযুক্ত সুদের হার ব্যবহার করে বর্তমানের মূল্য পরিণত করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলা হয়। অর্থের সমমূল্যকে কয় ভাগে ভাগ করেছে এবং কী কী? অর্থের সমমূল্যকে দুই ভাগে ভাগ করেছে, যথা বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রগুলো লিখো। সাধারণত বর্তমান মূল্য দুইভাবে বের করা হয়, বার্ষিক আর মাসিক অথবা অর্ধমাসিক অথবা ত্রৈমাসিক ইত্যাদি। বার্ষিক যদি হয় তাহলে সূত্র হবে পিবি = FB/1 যোগ সুদের হার। এখানে আমি আর দিয়েছি, আই দিলেও কোনো সমস্যা নাই। আর উপরে তোমরা এন লিখবে, এন মানে মেয়াদ। যদি মাসিক অথবা অর্ধবার্ষিক অথবা ত্রৈমাসিক হয় তাহলে পিবি = লিখবে FB/1 + R/M গুণ M যোগ M। এখানে আমি সবগুলোর সংজ্ঞা দিয়েছি। M যদি মাসিক হয় 12, M যদি অর্ধবার্ষিক হয় 2, ত্রৈমাসিক যদি হয় তাহলে M = 4। তোমাদের অর্থের সমমূল্য বের করার সময় এই দুইটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই ভিডিওর পরে বর্তমান মূল্য সহজে বের করতে পারবে।